আপনাদের মিডিয়ার দৌলতে গত দুদিন ধরে আমি বা আমরা দেখতে পাচ্ছি, সারা পশ্চিমবঙ্গের জনগণ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তিনি বলেছেন আমাদের ঠ্যাং ভেঙে দেবেন, তিনি বলেছেন আমাদের ইঁদুরের গর্তে ঢুকিয়ে দেবেন। হ্যাঁ, তিনার অসীম ক্ষমতা। এই অসীম ক্ষমতার বলে বলীয়ান হয়ে তিনি আমাদের প্রাণেও মেরে দিতে পারেন। আমরা তবুও বিচলিত নয়। অনুপ্রবেশ হচ্ছে, অনুপ্রবেশের ফলে জনবিন্যাস ঘটছে, আমাদের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস দুটোই বিঘ্নিত হচ্ছে। আমরা একথা বলেছি, একথা থেকে সরে আসার কোনো জায়গা নেই। দেখুন, এটা ওদের কালচার। ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পারবেন এটা ওদের কালচার, তৃণমূলী কালচার। তৃণমূলী কালচার থেকে বেরাবে কি করে? লুট, মারধর, জখম, খুন, এছাড়া তৃণমূলীদের আর কিছু নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, একজন বিধায়ক হিসাবে, আপনার বিধায়ক যিনি বলেন জনগণের দ্বারা নির্বাচিত অপর বিধায়ককে লাখো লাখো লোক নিয়ে এসে ঠ্যাং ভাঙবে, আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি আপনার প্রতিক্রিয়া। আমরা বিচলিত নই। আপনি ঠ্যাংও ভাঙতে পারেন, আপনি আমাদেরকে গুলি করে মেরেও দিতে পারেন, সে ক্ষমতা আপনার আছে। আমরা জেনেই বলছি, আমরা বিচলিত নই। অনুপ্রবেশ ঘটছে, জনবিন্যাস ঘটছে, আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, আপনি আমাদের বলেছেন মারবেন। একমাত্র আমি জনগণের করের টাকায় কোনো সিকিউরিটি নিয়ে চলি না। আমি একা একা চলি, আমি স্কুটিতে চলি, আমি টুকটুকে চড়ে ঘুরে বেড়াই আমার শহরে। এবং সর্বোত্তম যে কথাটা হচ্ছে, আপনার সালারের উপর দিয়েই আমি যাতায়াত করি। আপনার ক্ষমতা আছে, তবে একটাই কথা, হনুমান টুপি পরে বা মুখে মাস্ক লাগিয়ে 50 জন লোক নিয়ে অতর্কিতে ঘিরে মারার চেষ্টা করেন না। সামনাসামনি মারবেন, আপনার কাছে আমরা মার খেয়ে ধন্য হব। এটাই বর্তমানের পশ্চিমবঙ্গ। তাই আমরা কখনো বলিনি বঙ্গভঙ্গ, আমরা কখনো বলিনি জেলা ভাগ। এই আস্ফালনের জন্যই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, এবং তার থেকে বিন্দুমাত্র সরার কোনো জায়গা নেই। ওনার ক্ষমতা আছে, ওনার ক্ষমতা বলে উনি যা খুশি পারেন আমাদের করে নিন।